ঐতিহ্যবাহী পুরানা নোয়াখালী খাল ছিল। এই সময় একসময় এখানে সাম্পান চলতো, নৌকা চলতো। এখান থেকে আমাদের মালামাল ক্যারিং করতো চাঁদপুর, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায়। কিন্তু এটা সংস্কারের অভাবে অথবা আশপাশে ময়লা পেলে অথবা দোকানদাররা, সাধারণ মানুষরা দখল করে এটাকে একদম মৃত করে ফেলছে। এটাকে সংস্কার করা দরকার, খনন করা দরকার। আর আমাদের নোয়াখালীর বেগমগঞ্জ নিচু এলাকা, এটা যদি খালে প্রচুর পানি ধারণ ক্ষমতা না থাকে তাহলে যে কোনো সময় আপনাদের জলবদ্ধতার সৃষ্টি ও বন্যার সৃষ্টি হয়ে যায়। গত কিছুদিন আগেও আমাদের এই বন্যার কারণে, এই খালের কারণে অথবা খালে পানি ধারণ ক্যাপাসিটি কমের কারণে বন্যা হয়ে গেছে। খালটা যদি খনন হয় তাহলে একদিকে যেমন আমাদের কৃষিকাজে উপকার হবে, সাথে সাথে পরিবহন কাজে অনেক সহায়তা হবে, পরিবেশের জন্য ভালো হবে। এখন খালটা দেখেন একদম মৃত অথবা মানুষ দখল করে ফেলছে। বিভিন্ন প্রজাতির মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ এবং নদীর, সাগরের অনেক মাছ পাওয়া যেত। এখানে আমরা ধরতাম, এগুলো আমরা দেখছি। বড় বড় সাম্মান আসতো, অন্য মালামাল ক্যারিং হতো। এগুলো পুরো আমাদের যেমন কৃষি মাল এক জায়গায় যাইতো আবার আসতো, তাতে দ্রব্যমূল্যের মানে মূল্য সহায়ক থাকতো এবং এটা সাধারণ মানুষের খুব ভালো কাজে আসতো, দ্রুত মালামাল আসতো, সহজে, কম খরচে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দোনো পাশে ময়লা, সারা ইয়েতে ময়লা, একটা পুরো খাল যতটুকু আছে একটু ময়লা। তৃতীয়ত হলো যে দখল, চতুর্পাশে এই যে খালটা এখানে মদনমোহন স্কুল, এটা খালের ভিতরে, এখানে খালের ভিতরে আগে ছিল একটু করতে একবারে ওই যে সামনেগুলো খালের ভিতরে, টোটাল খালের ভিতরে যেটু যাচ্ছে এখানে যান দোনো পাশে খালের যে যেটুকু আসছে সে শুধু সামনের দিকে আগাচ্ছে, শুধু সামনে। আজকে যেখানে 10 হাত, কালকে 12 হাত, ওদের খাল এখন একেবারে ড্রেনের মতো হয়ে গেছে। এই যে খালটা এটা এখন ড্রেনের মতো হয়ে গেছে। সবাই এই চেষ্টা করলে যে খালটা খনন করা হয়, পরিষ্কার করা হয়, এবং দ্বিতীয়ত খাল পাড়ে নেট দিয়ে দেওয়া, যে ময়লা যেন ফেলতে না পারে। আর পাশাপাশি যারা আশপাশে আছে টোটালি দখল যদি বন্ধ হয়ে যায়, এই কটা কাজ করলে আমরা আশা করি যে খালটা সচল হলে ইনশাল্লাহ পানিও চলে যাবে এবং যা দরকার তা করা যাবে। ভবিষ্যতে আমাদের চমুনিটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আমাদের এই খালে আগে দক্ষিণ থেকে নৌকা চলতো, এখানে নৌকা ঘাটা ছিল পূর্বে। এখন খাল এই বরট হয়ে যাওয়ার কারণে নৌকা চলতে পারে না এবং খালে পানি নিষ্কাশন হইতেছে না, পানি যাইতে পারতেছে না। এই কারণে যায় খাল বরট হয়ে যাওয়ার কারণে আমাদের এদিকে বন্যা পরিস্থিতি অনেক বেড়ে গেছে। খাল ভরে যাওয়ার কারণে এই খালটা দ্রুত খনন করার প্রয়োজন। এই অবৈধ স্থাপনাগুলো উঠে ফেলানো দরকার, প্লাস আর এই খালের যে আপনার জ্যাম যে জন্য হয় সেগুলো পরিষ্কার করা দরকার। তাহলে অন্তত আশা করি যে অন্তত আগামী বর্ষার মৌসুমে পানি অন্তত বহে যাবে আর কি। পানি প্রবাহ ছিল, আমরা অনেক জাতের মাছ পেয়েছিলাম সেখানে, যেমন ওই বান্ডা মাছ, চিংড়ি মাছ, ইসা মাছ, এবং কি ওই অন্যান্য প্রজাতির যে দেশীয় যে মাছগুলা ওগুলো আমরা পেয়েছি। এখন কিন্তু এগুলা বিলুপ্ত প্রায়। যদি আবার খালের পানি প্রবাহ সৃষ্টি হয় তাহলে এই মাছগুলো আমরা আবার পাবো ইনশাআল্লাহ। আর কৃষিতে আমরা 2 বার অথবা 3 বার চাষ করতে পারবো যদি পানি থাকে। পানির অভাবে আমরা একসময় পানি বেশি হয়ে গেলে আমাদের নিচু জমিগুলো ফাঁকা ধান ডুবে যায়। আবার ওই যেহেতু পানি চলাচল নাই, আর পানি চলাচল ঠিক থাকলে আমরা 2 বার অথবা 3 বার চাষ করতে পারবো। এই জায়গাটার বড় ফুলের থেকে ধরে আড়েফার ফুল পর্যন্ত এই জায়গাটা হচ্ছে পুরা জাম। এটার কারণে পানি নামও না, তারপর পানি ইয়েও হয় না। কিন্তু সবগুলা এই দেখেন না দখলতে আছে। তারপরে এই গাছ গছড়া, পৌরসভার মধ্যে কাঁচরা দেখেন না, ডেইনগুলো কাঁচরা, পলিথিন, পৌরসভার ভিতরে এগুলো যদি থাকে এই অবস্থা, খালের পানিগুলো যাইব কই? দখল সামনের দিক দিয়ে দেখেন আরো অনেক দখল আছে। খাল পরিষ্কারের জন্য আমাদের যে জনগণ আছে ওনাদেরকেও সচেতন হতে হবে, কারণ বাজারে যত আবর্জনা আছে এগুলো আনি খালে ফালানো হয়, খাল ফুরিয়ে যায়। তো এটার জন্য ডাস্টবিন দরকার। যদি পৌরসভার পক্ষ থেকে ডিসি মহোদয় যদি উদ্যোগ নেয় ডাস্টবিন করার জন্য, তাহলে হয়তো ডাস্টবিন করলে খালটা ভরাট কম হইতো। আর খালের পরিষ্কার করার দরকার, কারণ এই খালে আগে একসময় মাছ পাওয়া যেত, এখন মাছও পাওয়া যায় না, পানিও আসতেছে না। আমরা ডিসি স্যারের নেতৃত্বে আমরা একটি মিটিং হয়েছে এর আগে, সেই প্রেক্ষিতে আমরা মদনমোহন থেকে ছাতারপায়া যে অংশটা, এই অংশটা খালটা যেখানে যেখানে অবৈধ স্থাপনা আছে আমরা যৌথভাবে সেনবাগ এবং বেগমগঞ্জ মিলে অবৈধ স্থাপনার তালিকা করেছি এবং উচ্ছেদ নথি সৃজন করেছি। সেক্ষেত্রে বেগমগঞ্জে প্রায় 50 জনের মতো আছে, যাদেরকে আমরা উচ্ছেদ করার জন্য নথি জেলা প্রশাসনের কার্যালয়ে প্রেরণ করেছি। এর পাশাপাশি আমরা চৌমুহনীতে বিশেষ করে বড়পোল থেকে আটিয়াবাড়ির জন্য যে মার্কাস মসজিদ আছে এই অংশটাতে বাজার অংশ, এই বাজার অংশ আপনি জানেন যে প্রতিনিয়ত ব্যবসায়ীরা পিছনে ময়লা ফেলে আস্তে আস্তে দোকান
সম্প্রসারণ করে। আমাদের খাল যেখানে 64 ফিট থাকার কথা এখন সরজমিনে 40 বা তারও কম রয়েছে। তো এক্ষেত্রে আপনি জানেন যে কয়েকদিন আগে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যার এসেছিলেন। আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে লিখেছি যে আমাদের এখানে দুই পাশে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার পাশাপাশি দুই পাশে আমরা রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে করে দিব, যাতে ভবিষ্যতে এদিকে মানুষজন আর সম্প্রসারিত হতে না পারে বা ময়লা ফেলতে না পারে। সেই জন্য আমরা ময়লা ফেলতে না পারে এই জন্য কিন্তু আমাদের যে ফেন্সিং যে জিনিসটা, লোহার ফেন্সিংটাও কিন্তু আমাদের এই প্রজেক্টে ধরা আছে। তো আমরা আশা করি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারও আমাদের এই যে পরিকল্পনা সন্তুষ্ট হয়েছেন। আমরা আশা করি ওনারা যদি আমাদের বাজেট দেয় আমাদের অনুসারে, তাহলে এই অংশটা অন্তত আমাদের দখলমুক্ত হবে। দখলমুক্ত হলে নদীর খালের যে স্বাভাবিক প্রবাহ সেটাও স্বাভাবিক থাকবে আর কি।